আজকে সকালে ঘুম থেকে উঠে আমাকে এটা দেখতে হবে আমি কখনো ভাবতে পারিনি। আর সকাল সকাল এটা দেখার ফলে আমার মনটা পুরো ভেঙে পড়েছিল, কারণ একে একে আমার সমস্ত পছন্দের জিনিসগুলো আমাকে ছেড়ে চলে গিয়েছে। আর শেষমেশ আমার পাখিটাও আমাকে ছেড়ে চলে গেল। আর তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো তারা হয়তো অবশ্যই জানো যে আমার আগে দুটো পাখি ছিল, সেই দুটো পাখিও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এই তিনটে পাখির মধ্যে সব থেকে আমি এই পাখিটাকে বেশি ভালোবাসতাম। আর আজকে সেও আমাকে ছেড়ে চলে গেল। এই পাখিটা আমাকেও খুব ভালোবাসতো। পাখিটা আমায় এতই ভালোবাসতো যে আমার হাতের উপর থেকে খাবার খেত। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আমার পাখিটা যেন তোমার কাছে ভালো থাকে। আমার এই পাখিটা মারা যাওয়ার ফলে এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল যেটা তোমাদেরকে কখনোই বলে বোঝাতে পারবো না। এখন আর কি করা যাবে, আর তো সে ফিরে আসবে না। তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নীলকণ্ঠের ফুল দিয়ে বিদায় দেওয়ার জন্য সুন্দর করে সাজিয়েছিলাম। এরপরে তাকে সমাধিত করার জন্য এর উপরে পাথর চাপা দিয়ে এগিয়ে চলেছিলাম সমাধি দেওয়ার জন্য। আর তোমরা যদি আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো অবশ্যই আমার এই পাখিটার জন্য তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে সে যেন মুক্তি লাভ করতে পারে। আর তোমরা কখনো তোমাদের প্রিয় পশু প্রাণীকে এইভাবে হারিয়েছো কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এরপরে আমার শখের পাখিটাকে সমাধিস্থ করার ফলে মনটা প্রচুর ভেঙে পড়েছিল। আর এর কারণ হলো আমি কখনোই ভাবতে পারিনি যে আমার পাখিটা এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে।